কতটা সহজে কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে। আর সাবানগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন, তুলে নেবো। এই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে চলে আসছে। এগুলো যেহেতু সিলিকনের, তার জন্য তুলতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর কিন্তু ফেনা হচ্ছে, দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন সাবান তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজই আপনাদের সঙ্গে শেয়ার করব নিম পাতা দিয়ে কিভাবে খুব সহজেই বাড়িতে আমরা সাবান তৈরি করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সাবান তৈরি করার জন্য দেখুন আমি আজ একটা ছোট্ট সাইজের সফট ব্রাশ নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজ কিন্তু আমি নিম পাতা দিয়ে সাবান তৈরি করব। এই জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিম পাতাও নিয়ে নিয়েছি। এই যে দেখুন নিম পাতাগুলো কিন্তু পুরোপুরি ধুয়ে রেখেছি। এরপর এইগুলো আমি এই পাতাগুলো শুধুমাত্র আমি এখান থেকে ছিঁড়ে নেব। নিম পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটা খেলেও কিন্তু খুব ভালো হয় স্বাস্থ্যের পক্ষে, আর এটা আমাদের ত্বকের পক্ষেও ভীষণ উপযোগী। তো বন্ধুরা, নিম পাতাগুলোকে আমি একটু মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নিয়ে আসব। দেখুন এই সাবানটা তৈরি করতে আমাদের এই অল্প কটা নিম পাতাতে হয়ে যাবে। কিন্তু দেখুন এই অল্প কটা নিম পাতাতেই কিন্তু যথেষ্ট। তো এগুলো আমি একটা মিক্সারের বাটিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি নিম পাতাটা কিন্তু বেটে নিয়ে চলে এসেছি। দেখুন একটা ছাঁকনির সাহায্যে আমি একটু নিম পাতা থেকে এই জুসটা বের করে নেব। এই যে একটা দেখুন পাকের মতো বেরোচ্ছে, এটা কিন্তু দেবেন না। তাহলে চলুন বন্ধুরা, এরপর আমরা সাবানটা তৈরি করে নিই। বন্ধুরা, এরপর আমি সাবানটা তৈরি করে নেব। এই জন্য দেখুন কড়াতে দিয়ে দেবো কুচি করে রাখা সববারগুলো, যেগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। দেখুন সব সববারগুলো দিয়ে দিলাম। এগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু গলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে আমি নিম পাতার জুসটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দেখুন এগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আস্তে আস্তে এটা মিনিট দুয়েকের মধ্যেই দেখবেন সুন্দরভাবে গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সববারগুলো কিন্তু আমার 2 মিনিটের ভেতরে কতটা সুন্দরভাবে গলে গেল, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা চলুন এটা আমি এরপর নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, সাবান তৈরি করার জন্য আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর এই গলানো যেটা আমি গলিয়ে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ওপর থেকে যে ফেনাগুলো দেখাচ্ছে, এইগুলো আপনারা চাইলে কিন্তু ফেনাগুলো উঠিয়ে নিতে পারেন একটা চামচের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আজকে এই 3টে মোল্ডেই বসালাম। এই গোল যে রাউন্ড শেপের যে মোল্ডটা, এটা আমি দিচ্ছি না। তো দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটাতে একদম সমান করে দিয়ে দিলাম। এরপর এটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পরে। এরপর আমি এগুলো তুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, অটোমেটিক কিন্তু সাইডটা থেকে ছেড়ে ছেড়ে এসছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরপর আমি এটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সহজে কিন্তু ছেড়ে বেরিয়ে এসছে। আর সাবানগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন, তো সবগুলো দেখুন আমি তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ছেড়ে চলে আসছে।
এগুলো যেহেতু সিলিকনের তার জন্য তুলতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখুন বন্ধুরা, সাবানগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন তাহলে এগুলো আপনাদেরকে একবার ইউজ করে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাবানগুলো সব বের করে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখুন একটা আমি ইউজ করে দেখাচ্ছি। দেখুন সাবানটা আমি নিয়েছি। দেখুন সাবানটা কিন্তু খুব বেশি ফেনা না হলেও কিন্তু খুব সুন্দর কিন্তু ফেনা হচ্ছে। দেখুন দেখুন এটা কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই। দেখুন সুন্দর কিন্তু ফেনা হয়ে গেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতগুলো কিন্তু খুব সফট থাকে। তো দেখুন বন্ধুরা, হাতগুলো কিন্তু খুবই সফট থাকে। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম প্রসেসে আমার এই ভিডিওটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।